মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের জনতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে গণধোলাই দিচ্ছে এবং জুতা পেটা করছে। হামলার শিকার হয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। তার গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করা হয়, এতে অন্তত 20 নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন। সবে 2 মাস 2.5 মাস হয়নি, পশ্চিমবাংলার কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে আওয়াজ উঠে গেছে দাদা। মানুষ যেরকম আনতে পারে সেরকম আবার দূরেও ঠেলে দিতে পারে। মুসলমানের গায়ে হাত লেগে গা পুড়ে যাচ্ছে তোমাদের, এত পীড়িত কেন? এই মানুষটা কথা বলা শুরু করবে আমি বুঝতে পারছি না। এনার কথা শুনে আমি চুপচাপ হয়ে গিয়ে শুনছিলাম যে কি বলছে। এই মানুষটার মানে বয়স তো মোটামুটি ভারী হয়েছে, একটা সিনিয়র সিটিজেন। এই বয়সে এসেও কোন জায়গায় কোন পরিস্থিতিতে কি কথা বলতে হয় এখনো তো সেই জ্ঞানটা হয়নি। সুপ্রিয় দর্শক, পশ্চিমবাংলার সেই বিরামপুরের ঘটনাটা ইতিমধ্যে হয়তো আপনারা দেখেছেন যে আসামিকে এনকাউন্টার করে মেরে ফেলে দেওয়া হয়েছে। সেই বিষয়টাকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূলের ভিতরে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। তৃণমূলের দাবি তারা ইচ্ছাকৃতভাবে তাকে হত্যা করেছে, দেশে আইন থাকতে কেন হত্যা করা হবে, এবং তাকে যে এনকাউন্টার করে মেরে ফেলা হয়েছে সেই বিষয়ে কিন্তু অনেকেই বলতেছে যে এই কাজটা ভালো করেছে, আবার অনেকেই বলতেছে যে এই কাজের সাথে শুভেন্দু অধিকারী জড়িত আছেন। তো সুপ্রিয় দর্শক, চলুন আজকের এই ভিডিওতে বিস্তারিত ভিডিওটি দেখে আসি। শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। You ask Chief Minister, just go out. This is not my subject. Go out. देखिए, हाई कोर्ट से परमिशन लेके ये रैली स्टूडेंट यूथ विंग ने किया था। सबको डेमोक्रेटिक राइट है। आर्टिकल 14, 19, 21 हाई कोर्ट अलाउड द रैली and BJP goes from the morning. They came along with their 1,000 bikes to my house in the morning, and they without helmet threatened me in the morning. চিৎকার করেছে, আমাকে ভয় দেখিয়েছে। আমার বাড়ির সামনে ওরা পুলিশ দাঁড়িয়ে ছিল, এখানে এসবি দাঁড়িয়ে কে আসে নোট করে, প্রেসকেও ঢুকতে দেয় না এখন। আর দেখুন, তুমি একটা সরকারে যদি এসেও থাকো, যেমন করে ওকে এসছো, সে তো আমরা সবাই জানি কি করে এসছো, কিন্তু তোমরা তো ভালো করে সরকার চালাও, ল অ্যান্ড অর্ডার মেনটেন করো, মানুষকে জাস্টিস দাও। হাইকোর্টের পারমিশন নিয়ে এমনিতে আমাদের কোথাও যেতে দিতে দেওয়া হচ্ছে না, হাউস অ্যারেস্টের মতো করে রেখেছে পুলিশ। এখানে আমাদের উপর ওয়াচ করছে, আর যেখানে মেয়েরা ধর্ষিতা হচ্ছে সেখানে পুলিশ ইজ নট অ্যাভেলেবেল। আমাদের হ্যান্ড মাইক কেড়ে নিয়েছে, কোর্ট পারমিশন দিয়েছিল হ্যান্ড মাইক নিয়ে যাওয়ার জন্য। সারা কালীঘাট এরিয়া থেকে গড়িয়া পর্যন্ত, বাড়িগঞ্জ ফাঁড়ি পর্যন্ত হাইকোর্ট যে পারমিশন দিয়েছিল হ্যান্ড মাইক অ্যালাউ করবার, সকাল 6টা থেকে ডিজে বাজিয়েছে, পুরো এলাকায় তাণ্ডব করেছে সকাল থেকে, আমার বাড়ি থেকে বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত। এবং ভাড়াটিয়া লুম্পেনদের গুন্ডাদের নিয়ে এসছে, মেয়েদের গায়ে যেভাবে হাত দিয়েছে। আমি তাদের রেস্কিউ করার জন্য গেটের বাইরে গেছিলাম, আমি দেখেছি প্রত্যেকের মাথায় রক্ত, মেয়েদের গাল থেকে শুরু করে, বুক থেকে শুরু করে, তাদের প্রাইভেট পার্টস থেকে শুরু করে, ছেলেদেরও মারা হয়েছে, মেয়েদেরও মারা হয়েছে। সবে 2 মাস 2.5 মাস হয়নি, পশ্চিমবাংলার কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে আওয়াজ উঠে গেছে দাদা। মানুষ যেরকম আনতে পারে সেরকম আবার দূরেও ঠেলে দিতে পারে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু দাকে বলি, দাদা
বাংলায় কি হচ্ছেটা কি? আপনি যে সমস্ত কথাগুলো বলেছিলেন তা সব তো অক্ষরে অক্ষরে পালন করছেন, কিন্তু একটা কথা কিন্তু আপনি পালন করতে পারছেন না। আজকে 2 মাস 2.5 মাস হয়ে গেল সরকারের বয়স, আর মানে 6-8টা রেপ হয়ে গেল সব বাচ্চা মেয়ে। তা আপনি করছেনটা কি? আমরা যে কথাগুলো আমরা শুনে রেখেছি সব তো আমাদের মেমোরিতে আছে। আপনারা সরকারে আসার পরে যে কাজগুলো করবেন তার মধ্যে হকার উচ্ছেদটা করেছেন, খুব ভালো কথা। তারপরে সরকারি জমি দখল করে যে সমস্ত বাড়িঘর ছিল সেগুলো বুলডোজার দিয়ে ভাঙলেন। আর ধর্ষণের ক্ষেত্রে আপনি খুব চিল্লে বলেছিলেন ভোটের কদিন আগে যে আমি সকালে এই ধর্ষকদের কোনো জায়গায় পশ্চিমবাংলায় হবে না, আমরা ক্ষমতা এলে ধর্ষকদের সকালে জমা করে নেব আর বিকেলে ছেড়ে দেব। ঠিক তাই তো হয়েছে। একটা এত বড় একটা জঘন্য ঘটনা না বলেও পারলাম না, সোশ্যাল মিডিয়ায় বলার ইচ্ছাও নেই এই বিষয়টা নিয়ে, কিন্তু মাথাটা সত্যি দেখে যে আমরা কোথায় বাস করছি। আমরা ভারতবর্ষে বাস করছি নাকি অন্য কোনো দেশে? ভারতবর্ষের বা পশ্চিমবাংলার আইন বলে কিছু আছে? আর এই যে পুলিশগুলো রেখেছেন কি করতে, এদের টোটাল পুলিশি ব্যবস্থা তুলে দেন, যদি না পারেন পুলিশি ব্যবস্থা তুলে দেন, দিয়ে পাবলিক চালাক। এই বেকার আমরা যে ট্যাক্স দেই, পয়সা দেই, এই পয়সা দিয়ে তো পুলিশ চলে, সব চলে, এসব দেওয়ার দরকার নেই। পুলিশ কি করে জানেন? পুলিশ যখন ঝামেলা হয় তখন যায় না, বিভিন্ন কারণ দেখায়, হয় পেট্রোল নেই, না ড্রাইভার নেই, না অমুক বাবু নেই, অমুক বাবু অর্ডার দেবে তারপর যাবে। ঠিক ঝামেলা মিটে যাবে তখন যাবে, যে 2-4টে ভালো লোক তুলে এনে লকাপে রেখে দেবে। কারণ আমি পুলিশের গাড়ি চালিয়েছি, থানায় আমি অনেকদিন গাড়ি চালিয়েছি, আমি জানি থানায় কি হয় আমি জানি। এখানে একটা জলজ্যান্ত মেয়েকে রেপ করে তাকে এই নৃশংসভাবে হত্যা করে তার পুলিশই কোনো ব্যবস্থা নিতে পারলো না, পাবলিক ধরে পুলিশের হাতে দিল। আর আপনাদের এই চটি নেতা, এই যে এলাকায় যে সমস্ত চটি নেতা গজিয়েছে, এই সমস্ত নেতারা গিয়ে বলল আর অমনি আসামিটাকে ছেড়ে দিল। তাহলে আপনার কথার সঙ্গে তো মিল হচ্ছে না। আপনি কি বললেন? সকালে জমা নেবো বিকেলে খরচ করে দেবো। তা এ তো হচ্ছে কি জানেন, সকালে জমা নেবো বিকেলে ছেড়ে দেবো। এ তো তাই হলো। হয় আইনের মতন করেন, আর নইলে আপনার এই যে সরকার, সবে কিন্তু আওয়াজ উঠে গেছে, সবে 2 মাস 2.5 মাস হয়নি, পশ্চিমবাংলার কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে আওয়াজ উঠে গেছে দাদা। আপনার মিটিং মিছিল, আমি যখন তৃণমূলে ছিলেন আমি 15 কিলোমিটার সাইকেল চালিয়ে আপনার মিটিং গেছি। শুভেন্দুদা আপনাকেই আমি বলছি, আপনি যদি এই আইন বিধানসভায় পাশ না করাতে পারেন, দেনান দেয়ার যদি ফাঁসির ব্যবস্থা না করতে পারেন, তাহলে কিন্তু পশ্চিমবাংলা কোনো জিনিস রুখতে পারবেন না। সুপ্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।